নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা দেখুন, আমার ছাদ বাগানে কি সুন্দর দুটো স্ট্রবেরি গাছ রয়েছে। না, ভুল বললাম, আমি দুটো না, অনেকগুলোই হয়েছে। তবে আজ আমি ছাদ বাগানে করছি চড়ুই ভাতি। এ দেখুন, বসে পড়েছি আমি ছাদ বাগানে রান্নাবান্না করতে। আর ওদিকে আমার রান্নাবান্না হোক, এটা যেহেতু গার্ডেনিং চ্যানেল, তাই রান্নাটা আমি এখানে দেবো না। এখানে আপনাদের এই স্ট্রবেরিগুলোই দেখাচ্ছি। দেখুন, আমার ছাদ বাগানে অনেকগুলোই স্ট্রবেরি হয়েছে। প্রথমে আমি ভুল বলে ফেলেছিলাম, দুটো না। দেখছেন, স্ট্রবেরিগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর। নিজের ছাদ বাগানে যদি এত সুন্দর একটা স্ট্রবেরি থাকে, তাহলে কার না ভালো লাগে বলুন? আমারও ভীষণ ভালো লাগে এই স্ট্রবেরিগুলো দেখতে। আমি এখন এদিকে রান্নাটা করি, আপনারা আমার নিজের বাগানটা দেখে নিন। এখানে দেখুন, নিচের বাগানেও প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আর এখনও হালকা ঠান্ডা পড়ছে। একদমই যে ঠান্ডা নেই তা কিন্তু নয়, যথেষ্ট ঠান্ডা রয়েছে। তবে ছাদ বাগানে গাছগুলো রোদের তাপে আর রাখা যাচ্ছে না, তাই গাছগুলোকে বেশিরভাগ এই নিচে নামিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন, ছাদ বাগানের গাছগুলো এখন নিচে এসেও ভালো পরিমাণে ফুল দিয়ে চলেছে। আবার রাতের দিকে কিন্তু হালকা ঠান্ডাও আছে। জবাটা দেখেছেন কতটা বড়? এই রকম দু চারটে জবার গাছ থাকলেই আমাদের আর ফুলের অভাব হবে না। পিটুনিয়াগুলোও দেখুন, এই ফাল্গুনেও খুব ভালো ফুল দিচ্ছে। গাঁদা গাছের অবস্থা কিন্তু এখন আর ভালো না, তবে এই রক্তগাঁদাটাই ফুল হচ্ছে। আর এই যে চেরি গাঁদাগুলো, এগুলো তো দেখছি আমি সারা বছরই ফুল দিয়ে চলেছে। চেরি গাঁদা আর দোপাটি, এদের কোনো সময় নেই, এরা সবসময় ফুল দেয়। ডালিয়াগুলো কিন্তু আমার বাগানে যথেষ্ট সুন্দরভাবে ফুটে চলেছে। এদিকে দেখুন, এই যে ক্যাপসিকামটা রেখে দিয়েছিলাম বীজের জন্য, এটা এখন পেকে লাল টুকটুক করছে। এটাকে আর একদিন পরেই তুলে নেব। এখানটা দেখছি কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। আবারও লাগিয়েছি দোপাটি। দেখুন দোপাটিগুলো কত সুন্দর গ্রো করছে, এবং এই দোপাটিগুলো গরমে আমাকে ভালো ফুল দেবে। বটের চারাটা দেখছেন, ছোট্ট একটা 502-এর খুঁটির মধ্যে লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দরভাবে এটা গোড়াটা তৈরি হচ্ছে। এটাকে আমি বনসাই করব। এরকম আমার বাগানে আরও অনেকগুলোই বটের চারা আমি বসিয়েছি। এদিকটাতে দেখুন বিভিন্ন রকমের গাছ রয়েছে। এই যে চেরি গাঁদা বলেছিলাম না, দেখুন চেরি গাঁদাগুলোও কিন্তু সারা বছরই ফুল ফোটে। আপনারা যারা চেরি গাঁদা করতে চান, তারা কিন্তু এইভাবে একবার লাগিয়ে সারা বছরের পর বছর ফুল পেতেই পারেন। আর দেখুন ইনডোর প্ল্যান্টটা, এই যে একটা গাছ লাগিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আর তার দেখুন কি সুন্দর গোড়া দিয়ে আরও দুটো গাছ বেরিয়ে গেছে। ডালিয়াটাও দেখছি খুব সুন্দর হচ্ছে, যদিও বা গরম পড়ে গেছে, তবুও ডালিয়াগুলোও এখনও হচ্ছে। আশা করি চৈত্র মাস পর্যন্তই শীতের ফুল থাকবে। দোপাটিগুলো দেখেছেন, এই দোপাটিগুলো সারা বছর আমি ফুল পাচ্ছি না। বলছি না যে একটা গাছ থেকেই পাচ্ছি, একটা গাছ থেকে পাচ্ছি না। এই যে ফুলটা ফুটছে, এই ফুলের বীজটা সংগ্রহ করে আমি আবারও যে কোনো টবের মধ্যে ফেলে দিই, এবং সেই বীজ থেকে নতুন চারা যে তৈরি হয় সেটা থেকেই আবার এটা ফুল দিচ্ছে। এই যে দেখুন, এটা নিয়ে এই বছরে 3বার বীজ সংগ্রহ হয়ে গেল আমার। মানে আগে একবার বীজ একটাই মাত্র চারা আমার স্বামী নিয়ে এসেছিল, সেই চারাটা থেকে আমি বীজ সংগ্রহ করে অতগুলো চারা তৈরি করেছি। আবারও সেই চারা থেকে দেখুন এই যে বীজ সংগ্রহ করে এই টবের মাঝে দিয়ে দিলাম। কয়েকদিন পরে এটা থেকে আবারও নতুন চারা বেরোবে, এবং সেই চারাটা আমাকে নতুন বছরে নতুন শুভেচ্ছা রূপে ফুল দেবে। বৈশাখ মাস পড়ার সময় থেকেই আমি দোপাটিতে ফুল পাবো। আর এই যে দেখুন, এই যে ছোট ছোট চারা, ওইভাবে আবারও বীজ থেকে আমি তৈরি করে নিয়েছি। একদিকে ফুল ফুটছে, একদিকে নতুন চারা তৈরি হচ্ছে। আপনারা যারা গাছ করতে ভালোবাসেন, তারা এরকম দুটো একটা গাছ লাগিয়ে সেটা থেকে আরও অনেক অনেক গাছ করে নিতে পারেন। এই যে দেখুন, আমি যে টবের মাঝে সব বীজ ফেলে দেই তারই নমুনা। দেখুন পুঁই গাছগুলো কি সুন্দর বেরিয়ে গেছে। এর জন্য কিন্তু আর বিশেষ কোনো খানির প্রয়োজন হয় না। এই যে টবের গাছগুলোতে জল দিলেই তাতেই এই গাছগুলো হয়ে যায়। ছোট্ট দইয়ের খুঁড়িটাও রেখে দিয়েছি আমি, ওতেও কোনো গাছ বসিয়ে নেব।
পিটুনিয়াটা দেখছেন এই গরমে এখনও কত সুন্দর ফুল হচ্ছে, যদিও শীতে এই পিটুনিয়াগুলো খুব সুন্দর ফুল দিয়েছিল, তবে এখনও কিন্তু খারাপ না, খুব ভালো ফুল দিচ্ছে। এবারে আসি আমার রান্নার কাছে। দেখুন, ওটা তো ছিল বিকেলের ক্লিপ, আর এটা একটু সন্ধ্যের ক্লিপ। রান্না আমার কমপ্লিট, তবে রান্নার ভিডিও আমি এখানে দেখালাম না। আজকের মতন আসি, টাটা।